এখানে একটা সিম্পল জাভা প্রোগ্রাম, একটা আমরা এখানে যেটা দেখতেছি এটা নিয়ে একটু কথাবার্তা বলার জন্য আমি এটা রাখা হয়েছে। ওকে, সো এখন কিছু কেসিং এর কথা আসি। কেসিং গুলো আমাদের খুব মেনটেন করে চলতে হয়। যেমন যখন আমি একটা প্রজেক্ট তৈরি করব, সো প্রজেক্ট তৈরি করার জন্য যে নেমটার প্রয়োজন হয়, সেই নেমটা আসলে আমরা কিভাবে লিখব? একটা প্যাকেজ, একটা জাভা ফাইল অথবা অন্য কোনো এনি টাইপ অফ ফাইল, সেগুলোকে আমরা কিভাবে নাম নাম দিব? নাম, নামের সিনট্যাক্সটা কেমন হবে? তো এগুলো আমাদের অবশ্যই মেনটেন করা উচিত। যেমন কেস হচ্ছে টোটাল আছে হচ্ছে তিনটা, মানে আমরা সাধারণত ইউজ করে থাকি তিনটা। একটা হচ্ছে প্যাসকেল কেস, একটা হচ্ছে ক্যামেল কেস, একটা হচ্ছে স্নেক কেস। তো কখন কোনটা ইউজ করবো একটু পরে আসি। তো আপাতত জেনে রাখেন আমাদের কেস কয়টা? তিনটা। একটা ক্যামেল কেস, প্যাসকেল কেস আর একটা হচ্ছে স্নেক কেস। তাহলে প্যাসকেল কেসের স্ট্রাকচারটা কেমন হয়? যেমন প্রত্যেকটা প্যাসকেল কেসের প্রথম যে ওয়ার্ড, সেটা স্টার্ট হবে কি দিয়ে? ক্যাপিটাল লেটার দিয়ে। যেমন এটা একটা এটা একটা নাম যার প্রথমটা স্টার্ট হয়েছে কি দিয়ে? ক্যাপিটাল লেটার দিয়ে। এবং বাকি যে ওয়ার্ড গুলো থাকতেছে প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হচ্ছে, এবং আদার্স গুলো হচ্ছে স্মল লেটার। আর ক্যামেল কেসে কি হয়? ফার্স্ট ওয়ার্ডটা স্টার্ট হয় স্মল লেটার দিয়ে। যেমন গেট এরিয়া, সো গেট জি ইন স্মল লেটার, অ্যান্ড এরিয়া, এরিয়ার এটা হচ্ছে ক্যাপিটাল লেটারটা মেনটেন করতে হবে। সো ক্যামেল কেসের এই দুটো স্ট্রাকচার খুব বেশি ইউজ হচ্ছে, এবং আমরা সবসময় ইউজ করবো এটা। আর আরেকটা কেস হচ্ছে স্ন্যাক কেস। তো স্ন্যাক কেসটা কেমন হয়? আন্ডারস্কোর প্রোভাইড করতে হয় প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে। যতগুলো ওয়ার্ড থাকে, একটা নামের মধ্যে অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে, সো প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে আন্ডারস্কোর দিব, এবং প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে স্মল লেটারে হবে, প্রত্যেকটা ওয়ার্ড। সো স্ন্যাক কেসটা আমরা সাধারণত কম ইউজ করি। এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হবে। একটু নোট ডাউন করে ফেলবেন যখনই খাতা কলম রাখবেন। ছোটখাটো এইসব জিনিস আমাদের যেহেতু মেনটেন করা উচিত, একবার নোট ডাউন করলে দেখবেন মনে থাকবে। এরপর আসি আরো কিছু বেসিক সিনট্যাক্স এন্ড রুলস, যেগুলো হচ্ছে আমাদের মনে রাখতে লাগবে। যেমন কেস সেন্সিটিভিটি, ভেরি ফার্স্ট ওয়ান। সো কেস সেন্সিটিভ কেন বলতেছি? যেমন দুইটা ওয়ার্ডের কথা চিন্তা করি, লাইক হ্যালো এন্ড অ্যানাদার ওয়ান ইজ অলসো হ্যালো। সো এই দুইটার মধ্যে আমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছি কি? একটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয়েছে, একটা স্মল লেটার। আর বাকি ওয়ার্ড গুলো কিন্তু সেম, বাট এই হ্যালো আর এই হ্যালো দুইটাই কিন্তু প্রোগ্রামেটিক্যালি ডিফারেন্ট, তাই না? সো একটা হচ্ছে লোয়ার কেস আর একটা হচ্ছে আপার কেস, তাই না? সো এই জন্য আমরা দুইটাকে আমরা তখন আলাদাভাবে চিন্তা করতে পারি। সো জাভা হচ্ছে এই কেস গুলো অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করে। এন্ড দেন ক্লাস নেমস। সো প্রত্যেকটা ক্লাস নেম আসলে, যেমন আমি একটা ক্লাস তৈরি করছি টেস্ট ক্লাস 01, খেয়াল করবেন এটা কিন্তু একটা প্যাসকেল কেসে আমি ক্রিয়েট করছি। সো ক্যামেল কেস এন্ড প্যাসকেল কেসে একটা সুবিধা আছে যে মনে রাখবেন কিভাবে, অনেক সময় কনফিউজড হয়ে যায় অনেকে। যে দেখেন, অ্যালফাবেটিক্যালি সি হচ্ছে প্রথমে স্টার্ট হয়, পি হচ্ছে পরে স্টার্ট হয়, তাহলে সিটাকে আমি বলতে পারি স্মল। ওকে, এভাবে মনে রাখতে, আমি এভাবে মনে রাখি অনেক সময় যখন কনফিউশন হয়ে যায়। লাইক অনেক কিছু প্রেসারে থাকলে অনেক সময় এরকম প্রবলেম হয় সবারই। এখন আসি ক্লাস নেম। সো ক্লাস নেমটা আমাদের সবসময় প্যাসকেল কেসটা মেনটেন করতে হবে, যে কোনো ক্লাস। সো ফর অল দ্য ক্লাস নেমস দ্য ফার্স্ট লেটার শুড বি ইন আপার কেস। ওকে, এন্ড দেন লাইক এক্সাম্পল class, my first Java class. So if there are too many words like my first Java class, so এখানে চারটা ওয়ার্ড আছে, তাই না? প্রত্যেকটা ওয়ার্ডের ইনার ওয়ার্ড গুলো যেটা আহ, হবে, যে প্রথমটাই হচ্ছে ফার্স্ট ক্যাপিটাল লেটারে লিখতে হবে। সো এটা মেনটেন করবেন সবাই। এন্ড দেন মেথড নেমস। সো মেথড নেম গুলো আমরা কিভাবে স্টার্ট করব? লোয়ার কেস লেটার দিয়ে। তার মানে এটাকে আমরা বলতেছি ক্যামেল কেস। যেমন এটা একটা মেথড, মেইন হচ্ছে একটা মেথড যার নামটা কিন্তু শুরুতেই স্টার্ট হয়েছে কি? স্মল লেটার দিয়ে। তাহলে এটাকে আমরা বলতেছি ক্যামেল কেস। আর যদি মাল্টিপল ওয়ার্ড হয়
তাহলে সবগুলোই হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে। যেমন এটা একটা মেথড নেম, মাই মেথড নেম, সো মাই এম in small and other word in capital. After that, program file name. So program কিন্তু যেমন আমরা বলতেছি প্রজেক্ট নেম, অথবা একটা বলতে পারি ক্লাস নেম। সো যে কোনো একটা প্রোগ্রাম অথবা প্রজেক্ট, সেগুলো আমরা সবসময় প্যাসকেল কেসে মেনটেন করব। আমি যদি একটু ডিফাইন করে দিই আর যে আমরা কোন কোন ক্ষেত্রে এই প্যাসকেল কেস গুলো ইউজ করি এবং ক্যামেল কেস গুলো ইউজ করি। সো হিয়ার, সো প্যাসকেল কেস প্রথমে কার জন্য হচ্ছে, প্রজেক্ট নেমের জন্য। সো প্রজেক্ট নেম এন্ড দেন ক্লাস নেম, সো আপাতত এটাই দিয়ে রাখি, এটসেট্রা আরো হতে পারে। সো যখন যেটা আসবে তখন আমি সেটা নিয়ে আসবো। এন্ড দেন ক্যামেল কেস কোনটার ক্ষেত্রে হতে পারে, ভ্যারিয়েবলস, ভ্যারিয়েবল নিয়ে আমি পরবর্তীতে বলতেছি। ভ্যারিয়েবল নেম, প্যাকেজ নেম, এন্ড দেন আরো অনেক কিছু হতে পারে। সো আমি এটা পরে ডিফাইন করবো। আর স্ন্যাক কেস আমি যে কোনো কিছুতে প্রোভাইড করতে পারি যখন প্রয়োজন হবে, বাট স্ন্যাক কেসটা কম ইউজ করাই ভালো। ওকে, সো প্রোগ্রাম ফাইল যেমন আমরা বলতেছি একটা এক্সাম্পলে, ক্লাস নেম এর আগেই বলা হয়েছে, ক্লাস নেমটাও আমরা অলওয়েজ প্যাসকেল কেস মেনটেন করব। এন্ড অ্যানাদার থিং, এখানে একটা মেথড স্ট্রাকচারের কথা বলা হয়েছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। সো এটা দেখেই তো বোঝা যায় যে এটাই আমাদের মেথড। এই মেথডের স্ট্রাকচারটা কেমন এবং এটা আমরা কেন ইউজ করি। আমি শুরুতে বলেছি যে কোনো একটা জাভা প্রোগ্রাম প্রসেস করা স্টার্ট করলে, লাইক আমি রান করতে চাচ্ছি, তাহলে যেই ক্লাসটা আমরা রান করব, তাহলে আমরা সবসময় কোনো একটা ফাইল রান করি। যেমন আমরা এখানে একটা ক্লাস তৈরি করছি, সো ক্লাস ইজ এ ফাইল। সো কোন ফাইলটা আমি রান করতে চাচ্ছি, এই ফাইলটা। তাহলে এই ফাইলটা রান করতে হলে অবশ্যই আমাদের একটা মেইন মেথড লাগবে। আর মেইন মেথড থেকে আমরা আমাদের কাজগুলো ডিফাইন করতেছি যে আমরা কি কি করতে চাই। যেমন এখানে আমরা বলছি আমরা হ্যালো এই ওয়ার্ডটা প্রিন্ট করতে চাই, তাহলে এটা কোথা থেকে কল করা হয়েছে, মেইন মেথড থেকে। ওকে, তো এখানে এই জন্য বলা আছে জাভা প্রোগ্রাম প্রসেসিং স্টার্টস ফ্রম দ্য মেইন মেথড which is a mandatory part for every জাভা প্রোগ্রাম।